নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি পনির কালিয়া। তাহলে আসুন বন্ধুরা, এই পনির কালিয়া রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে দেখুন পনিরগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে। বন্ধুরা আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন, আমি একটু মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি। দেখুন পনিরগুলো আমার কাটা হয়ে গেছে, যেটা একটু বড় আছে সেটা আমি কেটে নিচ্ছি। এর মধ্যে আমি একটা আলু দিয়ে দেবো। বন্ধুরা কালিয়া বানানোর জন্য এখানে পোস্ত আর কাজু নিয়ে নিয়েছি। এটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। আর তার মধ্যে আর একটা পেস্ট করে নেব। আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর 1 চামচ জিরে এটা পেস্ট করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনটা ধরিয়ে দেখুন কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি পনিরের আলুগুলো ভেজে নিচ্ছি। পনিরের আলু ভাজতে ভাজতে বন্ধুরা দুর্গাপুজো তো এসেই গেছে। এবার মা দুর্গার একটা গান, আগমনী গান আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, আজ প্রভাতে শিশুর সুরে খুলে দিল মন, বাজলো 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 তোমার আলোর বেনু। বন্ধুরা দেখুন আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই আদা, কাঁচা লঙ্কা আর গোলমরিচ জিরের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে দেখুন মশলাটার সাথে ফ্রাই হয়ে গেল। এবার সামান্য একটু গরম জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা যাতে সফট হওয়ার জন্য আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ। এবার যেটা দেবো সেটা হচ্ছে একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। বন্ধুরা এখানে কিন্তু আমি অল্প মশলা অল্প তেলেই করছি। এবার আমি যে পোস্ত আর কাজুটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে ফ্রাই করে নিচ্ছি। দেখুন এবার যে আমি আলু আর পনিরটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। বন্ধুরা মশলার মধ্যে এবার এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি ঠান্ডা জল দেব না, এর মধ্যে আমি গরম জল দেব। অন্তরে যার লুকিয়ে রাজে অরুণ বিনাশে সুর বাজে, সেই আনন্দ যোগী সবার মধুর আমন্ত্রণ, মাতলো রে ভুবন, বাজলো তো
আমার আলোর বেনু। বন্ধুরা দেখুন রেসিপিটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার যেটা দেব সেটা হচ্ছে শাহি গরম মশলা। বন্ধুরা এটা কিন্তু একদমই নিরামিষ। দেখুন আমি দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা। রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 5 মিনিট একটু রেস্টে রাখবো, তারপরেই আমি পরিবেশন করে দেখাবো। বন্ধুরা দেখুন এবার একটা থালার মধ্যে আমি ঢেলে দেখাচ্ছি পনিরটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর গানটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে বিনা রান্নাঘরে।